আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি দুটি ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আমি আশা করব আমার আজকের এই ভিন্ন স্বাদের দুটি ভর্তার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এটি গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি আশা করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুটি ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি। আজ আমি আপনাদের সাথে সিদ্ধ ডিমের ভর্তা আর খেসরি মসুর ডালটা একসাথে ভিজিয়ে আধা ঘন্টা রেখেছিলাম, তারপরে সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এটা দিয়ে আমি পেঁয়াজও তৈরি করব, আর এই পেঁয়াজু ভর্তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি পেঁয়াজুটা বানিয়ে নেওয়ার জন্য এখানে মরিচ পেঁয়াজ মানে যা যা দিতে হয় সব কিছু দিয়ে নিয়েছি। এখন এটিকে মাখিয়ে নিয়ে আমি এটাকে ভেজে নেব। প্রথমেই আমি ডিমগুলি সিদ্ধ করে নেব, পেঁয়াজগুলিকে ভেজে নেব। এখানে আমার দুটো ডাল মিক্সড করে নেওয়া আছে, একটা হচ্ছে মসুর আর একটা হচ্ছে খেসারি। আর আমি সাধারণত ডালের পেঁয়াজু বানালে মসুর আর খেসারি এ দুটো ডাল দিয়েই বানিয়ে থাকি। পেঁয়াজগুলিকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন ডিমগুলোকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি, আর কিছু পেঁয়াজও আমি ভেজে নিয়েছি, আর এখানে আছে কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। প্রথমেই আমি আপনাদেরকে ডিম ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। এর জন্য লাগবে আমার কয়েকটা ভেজে নেওয়া মরিচ, কিছুটা লবণ, হাত দিয়ে একটু ভেঙে নেব। এখন দিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে নেব কিছুটা রসুন, কিছুটা কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে চাট মশলা, 1 কাপের মতো ধনেপাতা, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখন এগুলিকে একটু সাইড করে রেখে তারপর ডিমগুলিকে হালকা চাপ দিয়ে ভেঙে নেব। দিয়ে নিচ্ছি 1 চামচ টমেটো সস। এখন সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। দেখুন মেখে নেওয়ার কাজটি আমি করে নিলাম। ভর্তাটা দেখে মনে হচ্ছে এখনই ভাত নিয়ে খেতে বসবো। এবার আমরা পেঁয়াজু ভর্তাটা করে নেব। দিয়ে নিচ্ছি স্বাদ মতো, দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি কিন্তু সব ভর্তাগুলিতেই কাঁচা পেঁয়াজ ব্যবহার করে নিয়েছি। আপনাদের যদি কারো কাঁচা পেঁয়াজ খেতে সমস্যা হয় তাহলে হালকা ভেজে নিয়ে, হালকা করে একদম ভেজে নিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। দিয়ে নিচ্ছি কিছুটা রসুন কুচি, আর দিয়ে নিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে নিচ্ছি সরষের তেল। এবার এগুলিকে সাইড করে রেখে পেঁয়াজগুলোকে হাত দিয়ে এরকম ভেঙে নিতে হবে। এবার উপরে কিছুটা ধনেপাতা দিয়ে নিচ্ছি। আমি ধনেপাতাটা একটু বেশিই ব্যবহার করেছি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো চাট মশলা। এবার সবগুলিকে একসাথে মেখে নিতে হবে। আমি সবগুলিকে মাখিয়ে নিলাম। এই ভর্তাগুলো যে কতটা টেস্টি তা বানিয়ে না খেলে কখনোই বুঝবেন না। অবশ্যই একবার হলেও আপনাদের বাড়িতে এই ভর্তা রেসিপি দুটো করে খেয়ে দেখবেন, এটা কতটা অসাধারণ। আমি আশা করব আমার আজকের এই ভর্তার রেসিপি দুটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।